হাই এভরিবডি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড আজকে তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে পড়েছি। অ্যান্ড এখন বাজে 8:20। তো আমার আজকে ভীষণভাবে না গলাটা ভারী ভারী হয়ে গেছে, মানে আমার না একটু ঠান্ডা মনে হয় লেগে গেছে। কালকে একটু মনে হয় আমি ঠান্ডা খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আমার গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে। আর আমার দেখতেই পাচ্ছ চোখে মনে হয় আমার ঠান্ডা লেগেছে, চোখটা একটু ফুলে গেছে। তো মাকে বলবো একটু গরম জল দিতে, গরম জল খেয়ে নেবো যাতে গলা ব্যথা না হয়। আর আজকে একটা সুন্দর আউটিং আমি প্ল্যান বানিয়েছি, সেটা আপাতত সারপ্রাইজ থাক, আমি বলবো না। আমি আজ বিকেলবেলা তোমাদের জানাবো আমি কোথায় যাচ্ছি। একটা ফ্যামিলি আউটিং আছে, তো ওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট এনি স্কিপ। অ্যান্ড আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড ডু নট ফরগেট টু হিট দি বেল আইকন টু গেট অল দি নোটিফিকেশনস। তো চলো ঝপ করে রেডি হয়ে যাই, ফ্রেশ হয়ে যাই। তো চলো একেবারে ব্রেকফাস্টের সময় তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে ব্রেকফাস্টটা বললাম যে করব, আজকে ব্রেকফাস্টটা খুব একটা বেশি করব না, কারণ কি আজ পেটটা ভরা ভরা আছে, কালকে খাবারটা খুব একটা ভালোভাবে হজম হয়নি, তো কিরকম একটা ডাইজেশন প্রবলেম হচ্ছে। তো আজকে আমি নুন চিনি লেবুর জল খাবো। মা অলরেডি নিয়ে চলে এসেছে হাতে করে। মা ইজ ভেরি কেয়ারিং, তো আমি খেয়ে নেব। গরমকালে নুন চিনি লেবুর জল একটা আলাদাই মজা। সিরিয়াসলি এটা খেলে না পেটও ভর্তি থাকে। আমি অনেকবার এরকম ভাবে স্কুলে এরকম নুন চিনি লেবু জল খেয়ে চলে গেছি, তারপরে আমি লাঞ্চে আর টিফিনের সময় খেয়ে নিতাম। তো চলো আমি খেয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। তো চলো বেরোই। এই যে মা সব টিফিন, আজকে মাই টিফিন আমার ঢুকিয়ে দিচ্ছে সুন্দর করে। আজকে কি দিয়েছো লাঞ্চে? পরোটা আর আলুর দম। কি দিয়েছো? পরোটা আর আলুর দম। তো মা ঢুকিয়ে দিল সুন্দর করে। তো চলো দেরি করবো না, বেরিয়ে যাব, টাইম হয়ে গেছে। তো ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছি, একটু প্রণাম করে নেবো। আমি রোজই ঠাকুরকে প্রণাম করে বেরোই। তো চলো জুতো পরে নেবো। টলমল টলমল করছি, চলো। তো একেবারে বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। হাই এভরিবডি, সবাইকে জানাই আ ভেরি গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট নয় পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে একটা সুন্দর জায়গায় প্ল্যান করেছি, ওটা আমি ডিসাইড করেছি যে কোথায় যাব। একটা সুন্দর জায়গা যাব, আর সুন্দর জায়গা আমার কাছে মানেই হলো সুন্দরভাবে খাওয়া দাওয়া। তো একটা রেস্টুরেন্টে যাব, এবার কোথায় কোন রেস্টুরেন্টে যাচ্ছি ওটা এখন সারপ্রাইজ থাক। তো আশা করি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডু নট ফরগেট টু হিট দি বেল আইকন টু গেট অল দি নোটিফিকেশনস। তো বেশি দেরি করব না, চলো যাওয়া যাক। দেরি তো হয়েই গেল, চলো। অ্যাজ ইউজুয়াল দৌড়ে 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 নেমে পড়েছি। এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, হ্যালো করে দে। হ্যালো। তো চলো যাওয়া যাক। তো আমরা একটা টোটো বুক করেছি, তো টোটো করে হাওয়া খেতে খেতে সুন্দরভাবে চলে যাব। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমরাও আমার সাথে চলো। ওখানে গিয়ে বলবো আমি কোথায় এসেছি। তো এখনো পর্যন্ত এটা সারপ্রাইজ থাক। তো চলো উঠে পড়েছি টোটোতে, চলো যাওয়া যাক। ভিআইপি রোডে সিগনালে দাঁড়িয়ে আছি, সিগনালে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন কষে কষায় চলে এসেছি, ফ্যামিলি ডিনার করব। তো চলো আমার সাথে তোমরা। কি সুন্দর না, আমি দেখাচ্ছি তোমাদের অ্যাটমসফিয়ারটা।
উপরে ফ্লোরে চলে যাব। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে আমি আজকে ফ্যামিলি ডিনারের জন্য বেরিয়েছিলাম। তো আজকে ডিনার ডেট উইথ ফ্যামিলি। তো আই হোপ দ্যাট তোমাদের আজকে ভালো লাগবে। তো চলো, সিটিং প্লেসে দেখো কি সুন্দর, দেখো এই যে কি সুন্দর, ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ার আর ভীষণ সুন্দর এর পরিবেশটা। এখানে তোমাদের আমি দেখাচ্ছি, এই জায়গাটা এত সুন্দর লাগবে। দেখো কুলো, কুলো বলে না, কুলো দিয়ে সাজানো, এই যে ছোট্ট ছোট্ট কুলো দিয়ে দেখো সাজানো। তো দেখবো কি কি মেনু পাওয়া যায় আর কি কি খেতে আমার ইচ্ছা করছে, তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মায়ের সাথে ডিসকাশন করে নেবো আমি কি কি অর্ডার করছি। আর আমার তো পোলাও খাবার প্ল্যান আছে, তো দেখি। চলো, কি বলছো, কোনটা খাবো বলছো? পোলাও আর মাটন কষা বা চিকেন কষা এরকম কিছু নিবি না থালি নিবি? থালিতে কি কি আছে? থালিতে হলো এই যা আছে আছে প্লেন রাইস আছে, সোনামুগের ডাল, ভাজা ভুজি, তরকারি, চাটনি, মিষ্টি, স্যালাড, এগুলো সব পাবি। আমি পোলাও নেব আর মাটন নেব। অর্ডার করে দিন। ওকে, তো আমি আমারটা তো চয়েস করেই নিয়েছি, পোলাও, বাসন্তী পোলাও আর তার সাথে খাসির মাংস। আমার দারুণ লাগে খাসির মাংস, বাঙালিরা যেটা বলে। তো ওরা কি করে দেখি, সব তোমাদের দেখাবো। তো এটাই আজকে আমার সার্টেন প্ল্যান ছিল। তো আই হোপ দ্যাট তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আরও অনেক কিছুই অর্ডার করব, সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হলো মেনু কার্ড। তো তোমাদের আমি সবটাই দেখাচ্ছি কি কি প্রাইস আছে, কিছু কিছু স্পেশাল জিনিসের প্রাইস আমি দেখিয়ে দেবো। তো তোমরা যারা প্ল্যান করছো এখানে আসবে, তারা প্লিজ আসো, বিকজ খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। এটা লোকেশন হলো, লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা লোকেশন হলো একদম ডায়মন্ড প্লাজার অপোজিটে। ডায়মন্ড প্লাজা একদম অপোজিটে, একটু হাঁটতে হবে, তোমরা দেখতেই পাবে কোষে কষার একটা বড় একটা রেস্টুরেন্ট আছে। তো যারা প্ল্যান করছো তারা প্লিজ আসো, আশা করছি ভালো লাগবে। আর মেনু কার্ড আমি দেখিয়ে দিচ্ছি, যেই যে ফেমাস এখানে পাওয়া যায় সবের আমি প্রাইস আর মেনু কার্ড সবগুলোই দেখিয়ে দিচ্ছি। দাদা চারটে পোলাও, কি পোলাও? বাসন্তী পোলাও চারটে আর চারটে মাটন কষা। সরি, দুটো মাটন কষা আর একটা গ্রিন স্যালাড। হ্যাঁ, ডাব আইসক্রিমটা কি? ডাবের মধ্যে থাকে? গন্ধরাজ ঘোল নিচ্ছি একটা, আর তিনটে পোলাও, না চারটে পোলাও, চারটে পোলাও, দুটো কষা মাংস, মাটন কষা, আর মেয়ের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি, একটা গ্রিন স্যালাড। এইটাই খাই। চলে আসো তোমরাও সবাই কোষে কষাতে। আসতে হবে, খেতে হবে কোষে কষা, একদম কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে, কবজি ডুবিয়ে খাওয়া যাকে বলে। পাপড়টা কিন্তু আগেই দিয়ে দিয়েছে, খাবার আগেই পাপড় আমরা পেয়ে গেছি। তো চলো একবারে খাবার সময় তোমাদের দেখাবো কি কি আমরা অর্ডার করলাম। কোষে কষায় ভীষণ সুন্দরভাবে ডেকোরেশনস করা আছে, একটা বাঙালি আনার একটা আমেজ ছিল। তোমাদেরকে আমি ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর কুলো আছে, তারপর ঝুড়ি আছে, সুন্দর সুন্দর ঝুড়ির ডিজাইন করা, তারপরে দেখো চাঁদমালা, নানান বাঙালি জিনিসপত্র দিয়ে সুন্দর করে ডেকোরেশনস করা, একটা বাঙালি একটা ভাইবস, বাঙালি বাঙালি আমেজ, একটা বাঙালি আনা যাকে বলে, একটা সুন্দর একটা ভাইবস ওখানে ক্রিয়েট হচ্ছিল। তো ভীষণ একটা ভালো লাগছিল, একটা অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, প্লাস ফ্যামিলির জন্য একটা আইডিয়াল প্লেস যেখানে ডিনার বা লাঞ্চ
কোনো রকম আউটিং তোমরা করতে পারো। ভীষণ সুন্দর, এক কথা যাকে বলে খুবই ভালো। তো মাস্ট ভিজিট দিস প্লেস উইচ ইজ কোষে কষা। অ্যান্ড এটা হলো সামনের এন্ট্রেন্সটা, তোমরা দেখো। আর বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, যে স্টাফের বিহেভিয়ার ইজ ভেরি গুড। তো দেখো, এনজয় করো ভিডিওটা। আমি এখন কষে কষাতে কষিয়ে জমিয়ে খাবো বলে, তো চলো। কিন্তু খাবার এখনো দেয়নি, দিলে তো কষিয়ে খাবো। আরে খেতে তো দাও। আমার বাবা অলরেডি পাপড় শেষ করে দিয়েছে। শেষ করে ফেলেছো কেন? আমার বাবা এই যে পাপড়ের প্লেট খাবার আগেই পাপড় শেষ। এই হয় আমাদের সাথে, আমার বাবা যেখানে থাকে পাপড় শেষ হয়ে যায়। মানে পাপড় নিয়ে আর কি চলছে। দেখো এখানে ভেটকি চিংড়ির মেলবন্ধন, এটা ভীষণ সুন্দর বললো, এটা এখানকার পপুলার জিনিস। তো এটা অর্ডার করে নিয়েছি, তার সাথে গ্রিন স্যালাড, আর এর সাথে হলো কাসুন্দি আর টমেটো সস। দারুণ খেতে ছিল এটা। যারা প্ল্যান করছো তারা এটা প্লিজ ট্রাই করো, মাস্ট ট্রাই। আমার নিজের জন্য একটা থামস আপও নিয়ে নিয়েছি, কারণ কি থামস আপ আমাকে আরও পেটে জায়গা করে দেবে, যাতে আমি অনেক খাবার খেতে পারি। এই যে আমার কাকা, কাকা শুধু একটাই কাকার রেসপন্স, টাটা, হ্যালো, কিছু বলবি? ও আবার পাপড়, তোকে কি পাপড় খাওয়ার জন্য এনেছি? মানে হোয়াট ইজ দিস? কাঁচা লঙ্কার মেলবন্ধন। কাকা কিছু বলতে চাস? কাকা শুধু হ্যাঁ, হ্যালো, টাটা। তো চলো, বাবা এদিকে পাপড় খাওয়া শুরু করে দিয়েছে। বাবা এদিকে পাপড় খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো, বাবু হয়ে বসে পড়েছি। আমাকে দেখিয়ে দাও আমি কিভাবে বসে খাই। আমি সুন্দরভাবে, বাঙালিরা যেভাবে খেতে পছন্দ করে, আমি সেইভাবে বসে পড়েছি খাবার খেতে। দিয়ে দিয়েছে আমার খাবার, আর আমি স্যালাড নিয়ে নেব, আর একটু কাসুন্দি নিয়ে নেব। তো চলো টেস্ট করে বলি। আমি সব জায়গায় নিজের বাড়ি করে নিই, তৃপ্তি করে খাই। খুব গরম, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা যারা প্ল্যান করছো আসার, এটা ট্রাই করে দেখো। আর এটা এখানকার পপুলার। তো চলো আমি এনজয় করি খাবারটা, আর নেক্সট আমি আইটেম কি অর্ডার করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এখানে সুন্দরভাবে গরম গরম বাসন্তী পোলাও সার্ভ করে দিয়েছে, আর তার সাথে এটা একটা তেঁতুলের টক ছিল, যেটা আমি যদিও টেস্ট করিনি, মা করেছে, ভালোই বললো। আর এটা ছিল খাসির মাংস, কষা কষা খাসির মাংস। এইটা হলো কষে কষার সিগনেচার ডিশ, বাসন্তী পোলাও আর খাসির মাংস। তো তোমরা যারা প্ল্যান করছো কষে কষা ভিজিট করার, তো এটা অবশ্যই ট্রাই করো, তোমাদের ডেফিনেটলি খুবই ভালো লাগবে। এটা হচ্ছে মেন কোর্সে বাসন্তী পোলাও আর মাটন কষা, এটা হচ্ছে আমাদের সিগনেচার ডিশ। তো আপনারা যদি অবশ্যই এটা ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে নেবেন। পোলাও আর মাটন কষা, এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। সার্ভ করে দাও না প্লিজ। মাটনটা এখন সার্ভ করে দিচ্ছে। এটা আমরা বাঙালিরা বলি খাসির মাংস। হ্যাঁ একদম।
তুমি কিছু বলতে চাও এই ডিশটাকে নিয়ে? এটা অ্যাকচুয়ালি এটা আমাদের এখানে সবচেয়ে যেটা সেল হয় বেশি সেটা একদমই মাটন কষা। তো এটা আমি যারা ভিডিওটা দেখছে অবশ্যই বললো কষা মাংসটা এখানে আসলে একবার ট্রাই করবেন, এটা আপনাদের ভালো লাগবেই। এটা খুবই পপুলার ডিশ আমাদের এই কষে কষা। তো চলো খাওয়া যাক। বাবা ওইদিকে থামস আপ করে দিয়েছে, তার মানে আমাকে খেতে হবে। চলো খেয়ে নি। পা তেলে বসে পড়ি। বাসন্তী পোলাও আর তার সাথে খাসির মাংস, স্বাদটা তাহলে বুঝতে পারছো কোন লেভেলে যাবে। আর সব খাবারে পেটের ভেতরে গিয়ে মেলবন্ধন হবে। তো চলো খাওয়া যাক। একটু গ্রেভি নেব, আর এই যে মাটন গ্রেভি, বাসন্তী পোলাও, যাকে বলে অপূর্ব এক কথায়। খুব সুন্দর, খুবই সুন্দর। ওদেরকে দেখতেই পাচ্ছ খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। আমার বাবা একটু সরে আয়, তোকে দেখা যাচ্ছে না। এই যে চলো খেয়ে নি, একেবারে খাবার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। শেষ পাতে মিষ্টি মুখ না করলে হয় বলো তো? তাই আমি আমার নিজের জন্য আম দই নিয়ে নিয়েছি, আর এটার সাথে হলো গন্ধরাজ ঘোল, এটা আমার মায়ের। তো চলো সুন্দর করে খেয়ে নেওয়া যাক। শেষ পাতে মিষ্টি মুখ করা অনেক ভালো। তো আমি আম দই নিয়ে চলে এসেছি, আর আমি ভীষণ রিল্যাক্সিং মোডে বসে খাচ্ছি। এত সুন্দর খাবার কি বলবো। তো বেশি কথা বলবো না, জিভে জল চলে আসছে। ওয়াও কি সুন্দর, দেখো দারুণ ব্যাপার, দেখো খুব সুন্দর। একটা ব্যাপার আছে, না খেলে বুঝতে পারবে না। আর কিছু কিছু জিনিস বলে বোঝানো যায় না, তো এসে খেতে হবে, তাহলেই তো বুঝতে পারবে। এটা হলো তোমাদের জন্য, মিষ্টি মুখ করে নাও মিষ্টি দই দিয়ে, মিন্স আম দই দিয়ে। তো চলো আপাতত আমি খাই। খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছি, মানে কি বলবো, পুরো গলা অবধি লোট নিয়ে নিয়েছি, যেটা বাঙালিরা করে সবসময়। খেতে বসলে গলা অবধি লোট দিয়ে খেতেই হবে। তো দেখতেই পাচ্ছ আমি হাঁপিয়ে গেছি খেতে খেতে। তো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আমার সাথে বাড়ি, তোমরাও চলো, যাওয়া যাক। এই যে আমাদের এখন এখানে গাজরের ডিসকাশন হচ্ছে। কি গাজর নিয়ে কি বলছো শুনি, একটু শুনিয়ে দাও। গাজরগুলো এখন হাইব্রিডের না, লম্বা লম্বা সে বড় বাঁশের মতন গাজর। গাজরের ডিসকাশন তোমরা বলো। টোটো এসে গেছে, উঠে পড়বো। চলো। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো? দারুণ হতো।
বাড়ি চলে এসেছি, এই জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। এখন বাজে 11:15। টোটো করে টোটোর হাওয়া খেতে খেতে ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। আর আজকের কোষে কষার রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল। ওখানে অ্যাম্বিয়েন্স বলো, স্টাফের বিহেভিয়ার বলো, আর খাওয়া দাওয়া তো কোনো কথাই হবে না, প্রত্যেকটা জিনিস সুন্দর। অ্যাম্বিয়েন্স অনেক সুদিং অ্যাম্বিয়েন্স, আর সুন্দরভাবে গান বাজছিল, খুবই ভালো লাগছিল জায়গাটা। আর ওখানকার স্টাফের বিহেভিয়ার খুবই ভালো, ওরা ভীষণভাবে ভালোভাবে কথা বলে ওরা সার্ভ করছিল। তো স্টাফস বিহেভিয়ার ভেরি গুড অ্যান্ড টেস্ট ওয়াজ অসাম। প্রত্যেকটা আইটেম টেস্ট ভীষণ সুন্দর ছিল, আর খুব ভালো মজা করেছি, খুব সুন্দর খেয়েছি। আর যারা প্ল্যান করছো কোষে কষাতে আসবে তারা প্লিজ ভিজিট করো, ইটস আ মাস্ট ভিজিট প্লেস। আর আমি লোকেশনটা তো ভিডিওতে বলেও দিয়েছি কোষে কষা কোথায় আছে, আর ইভেন এর অনেক অনেক ব্রাঞ্চও আছে। আমি যেহেতু এটা তোমার নাগের বাজারের ওখানে গিয়েছিলাম, তো এখানে তোমরা আসতে পারো, বিকজ এটা আমার ভিজিট করার ভীষণ সুন্দর। তো আজকের ব্লগটা এতটাই। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো সুন্দর সুন্দর এত সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি। তো আজকের জন্য গুড নাইট, আর কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে। স্টে হ্যাপি অলওয়েজ, বাই।